মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। বাংলাদেশে এই পর্যন্ত আলেমদেরকে নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে, কিন্তু এবারেরটা একটু বেশি দীর্ঘ। এইবারের আলোচনা সমালোচনাটা থামছেই না। কেন থামছে না? কিছু বোকা পাবলিক এইটা ভাবতেছে যে শায়েখ আহমদুল্লাহকে কড়া জবাব দিয়ে দিলেন তাহিরি, এখন শায়েখ আহমদুল্লাহ চুপ হয়ে গেছে। মূলত তা না। দেখুন, এর আগেও আমি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে কথা বলেছি। অতএব আজকের কথাগুলো একটু ভিন্নভাবে আমি বলার চেষ্টা করব। চলুন আজকের এই ভিডিওর কথাগুলো আমি সেই মূল ভিডিওটা দিয়েই শুরু করি। আশা করি আপনারা বুঝতে পারবেন। চলুন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে। মূল ভিডিওটিতে কি দেখলেন? শায়েখ আহমদুল্লাহ প্রশ্ন উত্তর পড়ছিল। উনি পড়ছিলেন যে এক যুবক প্রশ্ন করেছে এটা। তারপর তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, তাহলে ছিলেন কি? এইরকম। কিন্তু কিছু ধর্মপ্রাণ মুসল্লিরা, কিছু আবেগরত মুসলমানেরা সেই বিষয়টাকে একদম গোলমাল পাকিয়ে ফেলেছে। বাংলাদেশে এমন শায়েখ পূজারী কিছু আছে না, যে অন্ধভক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেইটা দেখার টাইম নাই, শায়েখ কি বলেছে সেইটা দেখবো। নাউজুবিল্লাহ, এমন আছে কিন্তু, এমন কিছু ঘাড়তেরা মুসলমান আছে কিন্তু, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আজকের এই ভিডিওটিতে আমি আমার পার্সোনাল মতামত কিছুই দিলাম না, আমি জাস্ট শুধু যেটা সত্য সেইটা প্রচার করার চেষ্টা করলাম। এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি কাকে ভুল মনে করবেন, কাকে সঠিক মনে করবেন, সেটা বোঝার দায়িত্ব আপনার। আপনিই ভাবুন, একজন শায়েখ, একজন ইসলামিক স্কলার, তিনি কি এটা জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন? অবশ্যই জানে, কিন্তু তিনি হয়তো কথাটা ওইভাবে গুছিয়ে বলতে পারেন নাই। এই জন্য আমাদের মধ্যে নানান মতবাদ। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।